আজকে আমার হিসেলে রান্না হবে কচু শাক, কাঁচা আম আর মাছের মাথা দিয়ে। তো তোমরা যে যেখান থেকেই দেখছো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর ফেসবুক পেজ। আমাদের বাসায় মাসে দুবার আমরা কচু শাক রান্না করে খাই, কারণ কচু শাকে আছে ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন। কচু শাক আমাদের শরীরের রক্তশূন্যতা ও রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। তাই তোমরা মাসে একবার হলেও কচু শাক রান্না করে খাবে। তো চলো রান্নার প্রসেসে যাওয়া যাক। তো আমি এখানে এক মুঠো কচু শাক নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সিদ্ধ করে নিব। আমি এখানে 2 মগ পানি দিয়ে কচু শাকগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে পানিগুলো ফেলে দিব, কারণ আমি কচু শাক কাটার সময় আমার হাত চুলকাচ্ছে, এজন্য আমি কচু শাকগুলো সিদ্ধ করে বা এক্সট্রা পানিগুলো ফেলে দিব। তোমরা চাইলে 1 মগ পানি দিয়ে কচু শাকগুলো সিদ্ধ করতে পারো। এখানে কচু শাকের পরিমাণ কম, 1 মগ পানিতে কচু শাক সিদ্ধ হয়ে যাবে যদি না চুলকায়। আমি চাইলে 1 মগ পানি দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে সিদ্ধ করে নিতে পারতাম একসাথে, কারণ গলা চুলকাবে বা গলা ধরবে, এজন্য আমি কচু শাকগুলো সিদ্ধ করে এক্সট্রা পানিগুলো ফেলে দিয়েছি। তারপর আমি ডাল ঘুটনি বা হ্যান্ড মিক্সার দিয়ে এভাবে নরম করে নেব কচু শাকগুলো। অনেক গুটাগুটি হলো, কচু শাক এখন রান্নার জন্য রেডি। এই কচু শাকটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব। চলো মাছের মাথার প্রসেসটা করে আসি। আমি এখানে মাছের মাথার হাফ অংশ নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। আমি এটা এভাবে রান্না করব না, ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে নিব, তারপর রান্না করব। এই যে আমি মাছের মাথাটা এভাবে কেটে নিয়েছি, গড়ে কেটেছি, এর চেয়ে বেশি সুন্দর করে কাটতে পারছি না। তোমরা কেউ কিছু মনে করিও না, এভাবে কেটেছি, এর চেয়ে ভালো কাটতে পারছি না। তো তারপরে লবণ হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নিব। কচু শাক খেতে বেশি ভালো লাগে আমার ইলিশ মাছের মাথা দিয়ে। আমার কাছে এখন ইলিশ মাছের মাথা অ্যাভেলেবেল নেই, তাই আমি কাতলা বা রুই মাছের মাথা দিয়ে আজকে রান্না করে দেখালাম। তোমরা ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারো বা যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করতে পারো। তো আমি ছোট একটা প্যানে মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিব। মাছের মাথা ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, রান্নার তেল দিয়ে দিয়েছি, সাথে মাছ ভাজার তেলগুলোও দিয়ে দিয়েছি। অযথা তেল নষ্ট করবে কেন, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিব, সাথে 2টো রসুন কোয়াও আমি কেটে দিয়েছি। পেঁয়াজ ভেজে নরম হয়ে আসার সাথে সাথে আমি রসুনের পেস্ট দিয়ে দিব। কচু শাকের সাথে রসুন ভালো যায়, গলা চুলকায় না বা গলা ধরে না, খেতেও খুব ভালো লাগে, তাই বেশি করে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এতে রসুনের কোনো গন্ধই আসে না, কচু শাকের সাথে রসুনটা খুব ভালোভাবে যায়। তো যাদের রসুনের গন্ধ লাগে বা রসুন খেতে ভালো লাগে না, তোমরা চাইলে আদা পেস্টও দিতে পারো বা আদা পেস্ট আর পেঁয়াজের পেস্ট একসাথে দিতে পারো, এতে স্বাদ দ্বিগুণ আসবে। আমি এখানে আদা পেস্ট দিলাম না, রসুনের পেস্ট দিয়েছি, এতে কচু শাকের স্বাদটা খুব ভালো আসবে। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে এসেছে, এখন আমি সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আগে সিদ্ধ করে রেখেছি মানে কচু শাক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে।
এখন কচু শাকগুলো পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নিব। তারপর আমি একে একে মরিচ, মশলা, লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব। অনেকে কচু শাক সিদ্ধ করার সময় মরিচ, মশলা, লবণ, হলুদ একসাথে দিয়ে তেলে দেয়। আমি এটা করিনি, কারণ আমার কচু শাক গলা ধরবে, এজন্য আগে সিদ্ধ করে পানিগুলো ফেলে দিয়েছি আর এভাবে তেলে দিচ্ছি। মাছের মাথার দেওয়ার ভিডিওটা কিভাবে যে স্কিপ হয়ে গেল বুঝতে পারিনি, এজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কচু শাক 80% রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচা আম আর কাঁচা মরিচ। তোমরা চাইলে কাঁচা মরিচটা স্কিপ করতে পারো। আমি এর আগে 2টা কাঁচা মরিচ দিয়েছিলাম। কচু শাক আবার জাল জাল না হলে ভালো লাগে না। আমি এখানে কাঁচা আম আর কাঁচা মরিচ দিয়ে দিব। কাঁচা আম বা কাঁচা মরিচ আমি লাস্ট পর্যায়ে দিয়েছি, এতে সিদ্ধ হবে, কাঁচা থেকে যাবে না। কাঁচা আম আর কাঁচা মরিচ লাস্ট পর্যায়ে দিয়েছে, এজন্য কচু শাক বেশি টক হবে না, আবার বেশি ঝাল হবে না। কাঁচা আম আর কাঁচা মরিচের ফ্লেভারটা কচু শাকের সাথে ভালোভাবে মিশে যাবে। বেশি টক বা বেশি ঝাল হবে না, খেতে খুব ভালো লাগবে। এই যে দেখো, তরকারি আমার হয়ে এসেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সুস্মিতা বিদায় দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।